আর আপনি যদি বলেন যে আমি মিথ্যা বলতেছি, ঠিক আছে, আসিফ মাহমুদ আমার সামনে টকশোতে আসুক, চ্যালেঞ্জ করতেছি যে এই দল গঠনের অন্যতম মাস্টার মাইন্ড আসিফ মাহমুদ। এই আন্দোলনে কি আসিফ জিতবে নাকি ইশরাক জিতবে? স্বাভাবিকভাবে গোলাম রাব্বানী যদি ওই ডাকসুর জিএস হিসেবে এখনো পর্যন্ত থাকে, তাহলে সবসময় তাকে মানুষ কি বলবে? সাবেক জিএস। ঠিক একইভাবে ইশরাকের যুক্তি এখানে এইরকম, তিনি বলছেন যে যদি ওই পদটিতে আমাকে বসানো হয় তাহলে ওই ফ্যাসিস্টের সেই তাপসকে কিন্তু আর কেউ সাবেক মেয়র বলতে পারবে না। তো আমার মনে হয় এই বিষয়টি সরকারকে আরও বেশি সহজে যদি সরকার হ্যান্ডেল করতো তাহলে এই ক্যাওয়াজটা হয় না। কারণ যে আন্দোলন হচ্ছে, ভাই নিজেই বললেন যে নগরবাসী কিন্তু ভোগান্তির শিকার হয়েছে। আবার জনাব ইশরাকের রাজনীতির জন্যও কিন্তু এটি একটি চ্যালেঞ্জ যে এই আন্দোলনে কি আসিফ জিতবে নাকি ইশরাক জিতবে। আমার কাছে মনে হয় এটা সরকারের কোনো ব্যাপার না, এটা প্রধান উপদেষ্টার কোনো ব্যাপার না, এটা মূলত ব্যক্তির, এটা মূলত আসিফ মাহমুদের একটি ইগো। কারণ তিনি এইখানে আর একজন ব্যক্তিকে প্রশাসক হিসেবে বসাতে চেয়েছিলেন এবং বিভিন্ন সময় কিন্তু আমাদের দলের সাথে তারা আলোচনা করেছেন, হ্যাঁ, বিভিন্ন ইস্যুতে। তো সেই জায়গায় আমি জেনেই বলছি যে এইখানে একজন ব্যক্তিকে তিনি বসাতে চেয়েছিলেন, কিন্তু সমস্যা হয়ে গেছে যে হঠাৎ করে আদালতের কাছ থেকে আরেকটি রায় এসেছে। তো রায় আসার কারণে এখন এইখানে আর কোনো প্রশাসক ওই এজাজের মতন কাউকে বসাতে পারতেছে না। তো সমস্যা এখানে মূলত তারা দুই সিটি কর্পোরেশনে দুইজনকে বসিয়ে তাদের সাংগঠনিক সক্ষমতা বাড়াতে চেয়েছিলেন। এই যে নিজেদের দলকে শক্তিশালী করা, এই চিন্তা যখন একজন উপদেষ্টা করেন তখন তিনি শপথ ভঙ্গ করেন। তিনি তো ওই দলে নাই আনুষ্ঠানিকভাবে। কে বলছে দলে নাই? ওই দলের যদি আপনি কাউকে যদি বলেন মাস্টার মাইন্ড, তিনজন মাস্টার মাইন্ড, একজন নাহিদ ইসলাম, একজন আসিফ মাহমুদ, আর একজন আপনার মাহফুজ আলম, এই তিনজনের নেতৃত্বে এনসিপি গঠিত হয়েছে। আমি আপনার টকশোতে চ্যালেঞ্জ করে বলছি, প্রমাণ করুক তারা। মাস্টার মাইন্ডের স্বীকৃতি তো একজনই পেয়েছে। ওই মাস্টার মাইন্ড, উনি তো কোনো মাস্টার মাইন্ডই না, ওটা তো ভুয়া মাস্টার মাইন্ড। মূলত আমি দল গঠনের মাস্টার মাইন্ড বলছি। এখনো পর্যন্ত এনসিপির ফান্ডিং থেকে শুরু করে সবকিছু কিন্তু আসিফ মাহমুদ থেকে শুরু করে মাহফুজ আলম তারাই কিন্তু করতেছে। তাদের বেতন থেকে হোক আর অন্য কোনো উপরি পাওনা থেকে হোক, তারাই কিন্তু ফান্ডিং করতেছে। আর আপনি যদি বলেন যে আমি মিথ্যা বলতেছি, ঠিক আছে, আসিফ মাহমুদ আমার সামনে টকশোতে আসুক, চ্যালেঞ্জ করতেছি যে এই দল গঠনের অন্যতম মাস্টার মাইন্ড আসিফ মাহমুদ, মাহফুজ আলম, তারা বিভিন্ন দলের সাথে, সংগঠনের সাথে, ব্যক্তির সাথে তারা বৈঠক করেছে, আমাদের সাথেও করেছে।